আজকে আমরা সমাধান করব সপ্তম শ্রেণী রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ফার্স্ট সেমিস্টারের 12 নম্বর স্কুল। এর মধ্যে আমি 1 থেকে 11 পর্যন্ত স্কুলের এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোকে সমাধান করেছি। এখন আমরা করব 12 নম্বর। চলো অঙ্কগুলো কি আছে দেখা যাক। তার আগে বলে নিই, যে সকল ছাত্রছাত্রীরা আমার ভিডিওটা দেখছো, যারা আগের থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে বলছি আমার ভিডিওগুলো দেখো। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার ভিডিওগুলোকে দেখে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। সকল ছাত্রছাত্রীকে জানাই আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা এবং শ্রদ্ধা। চলো প্রথমে আমি আজকে যে কোশ্চেনগুলো করব সেই কোশ্চেনগুলোকে দেখি। দেখো বলছে, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও যে কোনো 8টি। 2 টাকার 12 পূর্ণ হচ্ছে 2 টাকার 12 পূর্ণ 1/2 অংশ হচ্ছে পার্সেন্ট সমান কত পয়সা। চলো আমি সমাধান করব। দেখো আমি সর্বপ্রথম আমি কি করে নিয়েছি, দেখো 2 টাকার হচ্ছে 12 পূর্ণ 1/2% সমান কত পয়সা। তাহলে আমাকে সর্বপ্রথম কি করতে হয়েছে, দেখো সর্বপ্রথম 2 টাকা সমান আমি কি করেছি, 2 টাকায় সমান করেছি 200 পয়সা। তাহলে 200 ইন্টু 25, এটাকে পূর্ণ ভেঙে নিয়েছি। পূর্ণ ভাঙার ফলে কি হয়ে দাঁড়িয়েছে 25/2%। এবার দেখো যখনই পার্সেন্টেজ আছে তখন আমাকে 100 দিয়ে ভাগ করতে হবে, কারণ পার্সেন্টেজটা। তাই জন্যই দেখো এখানে কিছু নেয় মানে 1 আছে। তাহলে আমরা কি জানি, আমরা জানি প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়, তাই তো। আমরা জানি প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়। সেই হিসাবে দেখো 25 ইন্টু 1, এখানে ধরো একটা 1 আছে, তার মানে এটা চতুর্থ পদ। ঠিক আছে, প্রথম ইন্টু চতুর্থ, দ্বিতীয় ইন্টু তৃতীয়। তাহলে দেখো এখানে এটাকেই আমি এখানে লিখেছি 200 ইন্টু 25/2 ইন্টু 100। তাহলে দেখো এই শূন্যই কেটেছি, এই শূন্যই কেটেছি, 2-এর সাথে 2 কেটে দিয়েছি। তাহলে কি পড়ে রইল, 25 পড়ে রইল। তাই জন্য 25% আমার উত্তর হচ্ছে। বুঝতে পারলে? তারপরে দেখো এখানে কি বলেছে, তারপরে 2-এরটা, 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম। চলো দেখা যাক তারপরে অঙ্কটা আমার কি আছে। দেখো এখানে বলে দিয়েছে 2 কিলোগ্রামে, তাহলে 2 কিলোগ্রাম সমান কত গ্রাম, সেইটাকে আমরা জানি 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। বুঝতে পারলে? তাই 2000 গ্রাম। এবার তাকে করছে 2000, আমি হচ্ছে 2 কিলোগ্রাম এর মানে গুণিত 2000 ইন্টু 1/5, 5 দিয়ে এটা কাটছি, 4×5 = 20। ঠিক আছে, তারপরে দুটো শূন্য বোস করে দিয়েছি, তাহলে 400 গ্রাম। আমার অপশন সি এর উত্তরটা সঠিক। অপশন সি এতে যে উত্তরটা দেওয়া রয়েছে সেইটাই আমার সঠিক। বুঝতে পারলে? তারপরে দেখো, তারপরে কি বলেছে, আমাকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো 3-এর দাগের কোশ্চেনটা আমি সমাধান করছি। দেখো কি করেছি, দেখো আমি হচ্ছে পূর্বপদের সাথে পূর্বপদ আর উত্তরপদের সাথে উত্তরপদগুলো আগে করে নিয়েছি। তাহলে দেখো এখানে হচ্ছে এই যে এটা দেওয়া রয়েছে, এইটাকে আমি মিশ্র অনুপাতে প্রকাশ করি পাই বলে লিখেছি। তাহলে পূর্বপদ ইন্টু পূর্বপদের সাথে পূর্বপদ আর উত্তরপদের সাথে উত্তরপদ আমি গুণ করেছি। তাহলে কি করেছে, দেখো এটার সাথে এটা গুণ করার পর দেখো এইটার সাথে গুণ করে এদের গুণফলটা কত দাঁড়াচ্ছে 42, আর এদের গুণফল দাঁড়াচ্ছে হচ্ছে 160। এবার উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো 21:80। তার মানে দেখো বিয়ের অপশন যে বিয়ে আছে সেই বিয়ের উত্তরটা আমার সঠিক। বুঝতে পারলে? তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, তারপরে কোশ্চেনটা বর্গমূলটা আমাকে করতে হবে। 1-এর দাগের 4-এরটা বর্গমূলটা কি বলেছে সেইটা দেখো। তারপর 1-এর দাগের 4-এর বর্গমূলটা কি হবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো আমি কি করেছি, এটা লিখে দিয়েছি 24 তার স্কোয়ার প্লাস 100 তার স্কোয়ার,
10 তার স্কোয়ার এর বর্গমূল করে পাই, তার বর্গমূলের চিহ্ন দিয়ে দিয়েছি। দেখো এইটাকে যদি আমি বর্গের ভাঙি তাহলে হচ্ছে 576, এটাকে বর্গ ভাঙলে হচ্ছে তোমার হচ্ছে 100। এবার এদের দুজনে যোগ করে দিয়েছি 676, 676, 26 ইন্টু 26 সমান 676। তাই দেখো রুটের যখন রুটটা আমি তুলে নেবো তখন রুটের বাইরে দুটো রুটের ভিতরে দুটো থাকলে রুটের বাইরে একটা বেরিয়ে আসে, তার মানে 26 হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারলে? তাহলে এখানে যে উত্তরটা হচ্ছে এটা হচ্ছে আমার 26 উত্তর হচ্ছে। তারপরেরটা দেখো, তারপরে কোশ্চেনটা আমরা সমাধান করব। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, তারপরে কোশ্চেনটা দেখো, এইটা কোশ্চেনটা দেওয়া রয়েছে। তাহলে দেখো যে 3 টু দি পাওয়ার 0 এবং প্লাস 2 টু দি পাওয়ার 0 সমান, আমি এর ভ্যালু হচ্ছে কত, ভ্যালু 0 ভ্যালু হচ্ছে 1, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে দেখো 1 প্লাস 1 লিখে দিয়েছি, আর এইটার ভ্যালু হচ্ছে 1, তার মানে এর সাথে গুণ করছি। তারপরে এই দুটো যোগ করলে কি হচ্ছে, 2 হচ্ছে, এবং এইটার সাথে 1 যোগ করছে, গুণ করলে 2 এর সাথে 1 গুণ করলে 2 হচ্ছে। যেখানে x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ঠিক আছে, সেখানে x নট ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? x নট ইকুয়াল টু 0, এইটা হচ্ছে এর অ্যান্সারটা। বুঝতে পারলে? তারপরে দেখো আমাকে কি বলেছে, 118 ডিগ্রি কোণটা কি কোণ? এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ হবে। 118 ডিগ্রি কোণটা হচ্ছে ওই যে প্রবৃদ্ধ কোণ। বুঝতে পারলে? 118 ডিগ্রি কোণটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, তার মানে অপশন বি এর উত্তরটা সঠিক। তারপরে দেখো, তারপরে হচ্ছে দেখো 1 2 3 4 5 6 পর্যন্ত সময়। এবার 7-এর উত্তরটা দেখো, 7-এরটা যে অঙ্কটা দেওয়া রয়েছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 2 প্লাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এর মান কত হবে? তাহলে দেখো আমি অঙ্কটা সমাধান করছি। তাহলে দেখো অঙ্কটা কিভাবে সমাধান করছি সেইটাই দেখো। দেখো এইটাকে আমি ভেঙে নিয়েছি 2, এবার দেখো 2 টু দি পাওয়ার হচ্ছে 10 টু দি পাওয়ার 2, তার মানে 10 ইন্টু 10 এইটাকে ভেঙেছি। তারপরে প্লাস যেমন ছিল বস করে দিয়েছি, 5টা যেমন ছিল তেমন রেখে দিয়েছি গুণিত আকারে। তারপরে দেখো হচ্ছে 10 টু দি পাওয়ার 3, তার মানে 3টে 10-এর গুণফল, তাহলে 10 ইন্টু 10 এদের গুণফল করেছি। তাহলে দেখো এখানে হচ্ছে 100 সাথে 2 গুণ করলে হচ্ছে 200 হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে দেখো 5-এর সাথে 1000 গুণ করলে হচ্ছে 5000 হচ্ছে। তারপরে এতে যোগ করে দিয়েছি, এইটা দাঁড়াচ্ছে। তাহলে আমার অপশন সি এর উত্তরটা সঠিক। বুঝতে পেরেছো? এখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্ট এবং লাইক কথাই তোমরা কোনটা বুঝতে পারছো না সেটা একবার ছেড়ে 10 বার বললো, আমি 10 বার বোঝানোর চেষ্টা করব। তবুও তোমরা একটু শেখো এবং ধৈর্য ধরে আমার কোশ্চেনটা, আমার অঙ্কগুলো দেখো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহ দেবে। চলো, তারপরে দেখো, তারপরে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে সেই কোশ্চেনটা কি আছে, তারপরে কোশ্চেনটা বলছে এক্স, তারপরে কোশ্চেনটা আছে দেখো, এক্স ইকুয়াল টু 2, ওয়াই ইকুয়াল টু -1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর সমান কত? তাহলে দেখো এখানে আমি অঙ্কটা সমাধান করেছি। তাহলে দেখো এখানে অঙ্কটা দেখো, এক্স এর ভ্যালুটা কত আছে, এক্স এর ভ্যালু আছে 2, ওয়াই এর ভ্যালু আছে -1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? দেখো আমি এখানে এক্স এর মানটা বস করে দিয়েছি, এক্স এর মান 2, তার স্কোয়ার করে দিয়েছি, স্কোয়ার করলে 4, এবং ওয়াই এর মান হচ্ছে তোমার হচ্ছে -1, এই স্কোয়ার করলে দেখো তাহলে এটা প্লাস হয়ে যাবে কিভাবে, 1 ইন্টু 1 -1 ইন্টু -1, এই দেখো এইটার সাথে এইটা গুণ করলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, তাই তো? তার মানে +1 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এটা +1 হয়ে যাচ্ছে, তার মানে এইটা 4 + 1 সমান 5। বুঝতে পারলে? তার মানে এটা অ্যান্সারটা হচ্ছে আমার 5। বুঝতে পারলে? এই অ্যান্সারটা 5। তারপরে কি বলে দিয়েছে দেখো, তারপরে বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত 2:1:1। বুঝতে পারলে? এবার দেখো তোমরা যদি বড় কোশ্চেন আমার কাছ থেকে, যদি তোমাদের বড় কোশ্চেনগুলোর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করো, তোমাদের বড় কোশ্চেনগুলোকে আমি সমাধান করার চেষ্টা করব।
বুঝতে পেরেছো? তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবে। চলো।